কানেক্টরের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা রুল 8 এবং সর্বশেষ রুলটি নিয়ে আলোচনা করব। দেখো, এই রুলটিতে বলা হয়েছে কারণ বোঝাতে বিকজ বসে। অর্থাৎ কোথাও যদি কারণ বোঝায়, কারণ বোঝালে বিকজ বসে। এক পাশে কারণ, অপর পাশে ফলাফল। এক পাশে কারণ, অপর পাশে ফলাফল বোঝালে তাহলে সেখানে আমরা বিকজ বসাবো। দেখো, বিকজটা মাঝখানে বসে। এখানে দেখো, ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট। ট্রিস গাছ আর হলো ভেরি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তবে আরেকটা কথা মনে রাখবা, গ্যাপের আগে যদি ইম্পর্টেন্ট দেখো তাহলে মনে রাখবা ওই গ্যাপে বিকজ বসবে। গ্যাপের আগে যদি ইম্পর্টেন্ট কথাটা থাকে তাহলে ওই গ্যাপে কি বসবে? বিকজ বসবে। ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা ফলাফল। এখন কারণটা কি? দে প্রোডিউস অক্সিজেন। কারণ তারা কি দেয় আমাদেরকে অক্সিজেন দেয়। দে প্রোডিউস অক্সিজেন, তারা অক্সিজেন দেয়। এখন যেহেতু এটা ট্রেস আর ভেরি ইম্পর্টেন্ট, এটা এই পাশে এটা পরেরটা কারণ, প্রথমটা ফলাফল। ফলে আমরা কি পাই? ট্রেস আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ, গাছ খুবই গুরুত্বপূর্ণ। দে প্রোডিউস অক্সিজেন, একটা কারণ আর একটা ফলাফল। যদি কারণ আর ফলাফল বোঝায় এক পাশে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। দে প্রোডিউস অক্সিজেন, কারণ তারা কি কি উৎপাদন করে? অক্সিজেন উৎপাদন করে। তাহলে আমি আরেকটা বলছিলাম, গ্যাপের আগে যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে সেখানে কি বসাবা? বিকজ বসাবা। তাহলে এখানে বিকজ বসবে। ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। বিকজ কারণ, কারণ দে প্রোডিউস অক্সিজেন, কারণ তারা কি করে? অক্সিজেন উৎপাদন করে। এছাড়াও বোঝাতে মোর ওভার বসে। এখন মোর ওভার কিভাবে বসাবা? দেখো, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া আর এটা কি করে? ইট ইজ এ ওয়েস্ট ফর মানি, এটা টাকা কি করে? নষ্ট করে। যেহেতু এছাড়া এটা এটা এটার আরেকটা বর্ণনা দিয়েছে, বলছে স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও মোরওভার, এখানে কি হবে? মোরওভার হবে। এছাড়াও ইট ইজ আ ওয়েস্ট ফর ওয়েস্ট অফ মানি, এটা টাকাও নষ্ট করে, এটা টাকা নষ্ট করে। এছাড়াও এটা টাকা নষ্ট করে। এছাড়াও বুঝাইছে, এছাড়াও শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকরই নয়, এটা কি করে? টাকা নষ্ট করে। তাহলে এছাড়া, কারণ এছাড়া বোঝাইতে ইট ইজ আ ওয়েস্ট অফ মানি, এটা কি করে? টাকা নষ্ট করে। তাহলে এখানে কি করবে? মোরওভার বসাবে। ধারাবাহিকতা বর্ণনা দিতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি বসে। ধারাবাহিকতা বর্ণনা দিতে, যদি ধারাবাহিকতা বর্ণনা দেয় তাহলে সেখানে ফার্স্টলি, সেকেন্ডলি, কোনো একটা বিষয় সম্পর্কে ধারাবাহিকতা বর্ণনা দেয়, ওইটার কথা বারবার আসে, তাহলে তাহলে আমরা সেখানে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি ব্যবহার করব, থার্ডলি, ফাইনালি। দেখো, টু স্পিক গুড ইংলিশ, ভালো ইংরেজি বলার জন্য, ভালো ইংরেজি বলতে ফলো সাম স্টেপস, কিছু ধাপ অনুসরণ করতে হবে, করা দরকার। কি করতে হবে? ফলো সাম স্টেপস, কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে প্র্যাকটিস স্পিকিং, প্র্যাকটিস চর্চা করো স্পিকিং বলার জন্য, এভরি ডে প্রতিদিন বলার জন্য বলার চর্চা করতে হবে। তাহলে এইটা একটা কথা। আবার বলছে কি? এক্সপ্যান্ড ইউর ভোকাবুলারি, এক্সপ্যান্ড মানে বৃদ্ধি করো, ইউর ভোকাবুলারি তোমার ভোকাবুলারি বৃদ্ধি করো, শব্দ ভান্ডার বৃদ্ধি করো। তারপরে বলছে কি? ডু নট বি অ্যাফ্রেড, ভয় পেও না, অফ মেকিং মিস্টেক, ভয় পেও না, ভুল হবে এমন ভয় পেও না। তার মানে এই কথাটা বারবার কি করছে? এটার বিস্তারিত আলোচনা করেছে। এটা এইভাবে যদি হয় তাহলে ধারাবাহিকতা বোঝায়। এই ধারাবাহিকতা বোঝালে প্রথমে লিখবা ফার্স্টলি। কি লিখবা? ফার্স্টলি। তাহলে টু স্পিক গুড ইংলিশ, ভালো ইংরেজি বলতে ফলো সাম স্টেপস, কিছু কি করো? ধাপ অনুসরণ করো। ফার্স্টলি প্রথমে প্র্যাকটিস কি করো? চর্চা করো স্পিকিং বলার জন্য, এভরিডে প্রতিদিন বলার চর্চা করো। তারপরে সেকেন্ডলি দ্বিতীয়ত এক্সপ্যান্ড এক্সপ্যান্ড বৃদ্ধি করো ইওর ভোকাবুলারি, তোমার শব্দ ভান্ডার বৃদ্ধি করো। তারপর হচ্ছে কি? ফাইনালি
ফাইনালি সর্বশেষ, ডু নট বি অ্যাফ্রেড, ভয় পেও না, অফ মেকিং মিস্টেক, অর্থাৎ ভুল হওয়ার ভয় পেও না। তাহলে এই টাইপের যেগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকো।